গুড মর্নিং এভরিওয়ান। আজ আমার জন্মদিন, তো চলো দিনটা শুরু করি ঠাকুরের প্রণাম দিয়ে। প্রতি বছরের জন্মদিনের ব্লগ আর এই বছরের জন্মদিনের পর ব্লগের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হতে চলেছে। তো কেন সেটা তো আস্তে আস্তেই বুঝতে পারবে। মানে প্রতি বছর একটু একটু করে কিছুটা আমার জীবনে চেঞ্জেস আসছে, তো সেটার সাথে সাথে ব্লগটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চলো আজকে আমার জন্মদিন, তবুও আমাকে ডিউটিতে যেতে হবে, কোনো রকম ছুটি পাইনি। কিন্তু মা সকালবেলা মন ভালো করার জন্য আমাকে রুটি আর তড়কা বানিয়ে দিয়েছে, কারণ এটা আমার খুব ফেভারিট একটা খাবার। খেয়ে দিয়ে আমাকে কাজে বেরাতে হবে, এসে অনেক কাজ আছে। উফ। শুনেছি বয়স এবং সময়ের সাথে সাথে সবার পরিবর্তন আসে, হয়তো আমার একটু বেশি তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গিয়েছে। তো আমি জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, তাই হয়তো আজ আমি এতটা খুশি। প্রায় 2-3 বছর হয়ে গেল আমি আমার জন্মদিনে কোনো ছুটি পাইনি, কিন্তু জিনিসটাকে আমি সত্যি কথা বলতে খুব নর্মালি নিয়ে নিয়েছি। তো বেরিয়ে পড়েছি কাজে। তবে মনটা অন্তর থেকে অনেকটাই খারাপ ছিল, যদিও আমি মুখে দেখাই যে আমি খুব ভালো আছি, বাট মনটা হাজার হোক একটু তো খারাপ লাগেই। তার মধ্যে শুরু হয়ে গেছিলো ঝমঝমা বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে আমার কাজ একদম বন্ধ হয়ে যায়। তো আমি বসেই ছিলাম কম বেশি। আজকে আমার তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল, স্যারের কাছ থেকে বলেছিলাম, কিন্তু সেটা আমার কপালে জোটেনি এই বৃষ্টির জন্য। প্রতিদিন আমি যে টাইমে বাড়িতে যাই তার থেকে প্রায় 2 ঘন্টা লেটে আমি সেদিনই বাড়ি ঢুকেছি, মনটা আরও বেশি খারাপ করে দিয়েছিল। তো কোনো রকমে আবার মনটাকে মানিয়ে আমি চলে যাই আমার বড় মায়ের কাছে, কারণ আজকের দিনটা আর তার সাথে কোনো দেখা করব না এটা তো হতে পারে না, না? তো চলো। এটা হলো জিয়াগঞ্জ আমইপাড়া কালীবাড়ি। এটা অনেক জাগ্রত বড় মায়ের মন্দির। তো আমি যখনই আশেপাশে হয়তো থাকি বা কাজ করি বা এদিক দিয়ে যাতায়াত করি, তখন আমি একবার হলো ঢুকি মায়ের মুখ দেখার জন্য। তো আজকে তো আরোই ঢুকতে হবে। উফ, এবার শান্তি। এবার যাই হোক না কেন আমার দিনটা এবার খুব ভালো যেতে চলেছে, কোনো চিন্তাই নেই। এবার শান্তিতে আমি মনের সুখে বাড়ি যাই। টাটা। তারপরে দেখা হলো এই কাকুটার সাথে। কাকুটা আমাকে হঠাৎ করে বললো, চলো তোমায় ছেড়ে দিই, টাকা লাগবে না। আমি তো বেশ অবাক। তারপরে বুঝলাম, বুঝতেই পারছো, থাক আর ব্যাখ্যা করলাম না। তারপর জানলা খুলতেই দেখি আমার বহিনরা এসে ভর দুপুরবেলায় হাজির। আমি প্রথমে বেশ অবাক, পরে জানতে পারলাম আজকে ওদের দিনের প্ল্যানিং হচ্ছে আমার বাড়িতে এসে ছোটোখাটো পিকনিক করার। আমি কিছুই জানি না। ওরা নিজেরাই মাংস থেকে আটা তেল সব কিছু কিনে নিয়ে চলে এসেছে, এখন ওরা আমার বাড়িতে পিকনিক করবে। তো আমি বেশ শুনে খুশি হলাম, কারণ এটা আমার জন্য একদম নতুন কিছু। তো প্রথমে একটু অবাক হলো, পরে বেশ মজাই হয়েছে। তো চলো একটা একটা করে ছোটো ছোটো জিনিস তোমার সাথে শেয়ার করি। এই পিকনিকটা করার পেছনে অনেক বড় কারণ আছে, যাই হোক সেটা না জানানোই ভালো। নিজেকে অভাগা বলে মনে হলো, মাঝে মাঝে এদের মুখের দিকে তাকিয়ে নিজেকে অনেক লাকি মনে হয়। কারণ এই স্বার্থের দুনিয়াতেও এমন বান্ধবী বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। অনেকেই আছে যারা বলে আমি আছি, একটা ফোন করবি, আমার একটা ফোনের অপেক্ষায় থাকে। তো আলটিমেটলি আমি সেরকমভাবে কাউকেই পাইনি, শুধুমাত্র এদেরকেই পেয়েছি। তাই আমার জীবনে এদের গুরুত্ব সব থেকে বেশি। কথাটা একটু স্বার্থপরের মতন শোনালেও হ্যাঁ, জীবনে ভালো থাকতে গেলে একটু স্বার্থপর হতেই হয়। আর আমি নয় একটু হলাম, তো তাতে কি ক্ষতি? ও, কিন্তু শস্য তো ভুট্টারও চাষ করছিল, দেয়নি? ওখানে লুচিটা ভাজা প্রায় শেষ, আর এখানে মাংসটাও শেষের দিকেই চলছে কষানো। এই মাংসটা না হলেও কতজনের ফরমাসে কত রকমভাবে রান্না হয়েছে, কোনো আইডিয়াই নেই। কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো মাংসটা খুবই খারাপ হবে, কিন্তু আলটিমেট মাংসটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, সেটা সবাই বলেছে। গেট লাগিয়ে দিচ্ছে, সবাই ব্যস্ত, আমার এখানে কোনোই কাজ নেই। ফ্যানটা চালাই, আমার নিজের ঘর থেকে আমাকে বের করে দিয়েছে। কালকে অনেক খাটাখাটনি হয়েছে, সময় নষ্ট না করে একটু ঘুমাই, ওরা যা ইচ্ছা করবো, আমি একটু ঘুমাই, ঘুম থেকে উঠে যা হবে। গুড নাইট। ঘুমাই, গুড নাইট। ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। আরে ভুলেই তো গেছি, লুচিটা তো আমি ভাজছিলাম। ওখানে কি করছিল কে জানে, যাই হোক তারপরে লুচি ভাজতে বসেছিলাম আমি আমার অস্ত্র নিয়ে। अच्छा সুন্দর হয়েছে লুচিটা, আমি যতটা সুন্দর লুচিটাও ততটাই সুন্দর। क्या बोला तूने?
বসে বসে একা একা ভিডিও বানাচ্ছিলাম, ওদেরকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিই, তাই আমার উপর রাগ করেছে, মন খারাপ করেছে বেচারিরা। তো আমি ফুলকো ফুলকো লুচি ভাজলাম, এর পেছনে এদেরই হাত রয়েছে, দেখে নাও, কোমল কোমল হাত। তার কিছুক্ষণ পরে আবার অনেক চাকর বাকর এসে হাজির হয় এবং আমাকে মানে সবাই হেল্প করছিল সবাইকে, আমাকে কেন বলছি, মারবে আমাকে ভিডিওটা দেখার পরে। দেখ সবাইকে হেল্প করছিলাম আর মজা করতে করতে আমরা রান্না করছিলাম। ভিডিওটা আপলোড করার পরে যদি আমার কোনো ভিডিও না আসে তাহলে ভেবে নিয়ে আমি মরে গেছি, এত ভুং ভাং বকে দিয়েছি ভিডিওতে, এরপর আমি নাও বেঁচে থাকতে পারি। তাড়াহুড়ো করে রেডি হওয়ার পর এখন আমি চলে যাব আমার নেক্সট সারপ্রাইজের দিকে, কিন্তু আমার বান্ধবীরা বাড়ি চলে যাবে, খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো করতে হবে। তো চলো বেশি সময় না নষ্ট করে তাড়াতাড়ি আমি কেক কাটটা করি। আমার বার্থডে ব্লগ এখনও অবধি একটা ভিডিওতে কভার করা সম্ভব হয়নি, তো নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। একজন আমার জন্য অনেক স্পেশাল কিছু পরে এসে করেছে, যেটা আমি এই ভিডিওটাতে কভার করতে পারলাম না, অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আসছে ওই পার্টটা, আর হচ্ছে আমার প্রচুর গিফট পেয়েছি, সেগুলো আনবক্সিং। তো ততদিনের অবধি টাটা, বাই বাই।